বাংলাদেশ সেনাবাহিনীর বজ্র ব্যালাস্টিক মিসাইল প্রকল্প কি তাই নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। বাংলাদেশের সামরিক ইতিহাসের প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উন্নয়ন বরাবরই পিছিয়ে রয়েছে সময়ের চাহিদার তুলনায়। বর্তমান বিশ্বে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা কেবল একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার কৌশল নয়, বরং এটি একটি দেশের আঞ্চলিক ও বৈশ্বিক অবস্থান সুসংহত করার অন্যতম মাধ্যম। বিগত সময়ে বজ্র ব্যালাস্টিক মিসাইল প্রজেক্ট নামে একটি ধারণা প্রচারিত হয়েছে, যা বাংলাদেশের সামরিক সক্ষমতার নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে। যদিও এ প্রকল্পের বিষয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। বিভিন্ন গুজব এবং সামরিক খাত নিয়ে আলোচনা করা বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করে প্রকল্পটি নিয়ে একটি বিশদ বিশ্লেষণ উপস্থাপন করা হবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই সামরিক আধুনিকায়নে মনোযোগী। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা একটি দেশের টেকসই ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। প্রতিবেশী দেশগুলো, বিশেষত ভারত এবং মিয়ানমার, ইতিমধ্যেই উন্নত ব্যালাস্টিক মিসাইল তৈরি ও ব্যবহার করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা আরও উন্নত করার প্রয়োজনীয়তা অনুভব করেছে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য বিদেশি অস্ত্রের উপরে নির্ভর কমানো এবং দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সামরিক সরঞ্জাম তৈরি করা, যা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামরিক ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করবে। শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করার জন্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ফলে দেশীয় প্রতিরক্ষা গবেষণা ও সামরিক প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধি করবে। বজ্র মিসাইল প্রকল্প সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা বিভিন্ন অনলাইন রিপোর্ট ও বিশ্লেষণের উপরে ভিত্তি করে, যেগুলো হলো বজ্র প্রকল্পের লক্ষ্য স্বল্প পাল্লা থেকে মধ্যম পাল্লার ব্যালাস্টিক মিসাইল তৈরি, যা 200 থেকে 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত করতে সক্ষম হবে। এটি সলিড ফুয়েল ইঞ্জিন ব্যবহার করতে পারবে, যা মিসাইল উৎক্ষেপণের সময় দ্রুত কার্যকর হয়। উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করে বজ্র মিসাইল লক্ষ্যবস্তুতে 90% থেকে 95% নির্ভুলতার সাথে আক্রমণ করতে পারবে। মিসাইলটি মোবাইল লঞ্চার থেকে ছোড়া সম্ভব হবে, যা মিসাইল ব্যবহারের স্থান নির্ধারণে দ্রুত এবং গোপনীয়তা নিশ্চিত করবে। এটি দেশীয় প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তৈরি হতে পারে। বজ্র মিসাইল প্রকল্প বাস্তবায়ন সম্ভব কিনা তা বোঝার জন্য বাংলাদেশের সামরিক সক্ষমতা এবং সাম্প্রতিক অর্জনগুলো বিবেচনা করা জরুরি। যেমন, বাংলাদেশ সম্প্রতি তুরস্ক থেকে T-300 কাসিয়ারগা মিসাইল সিস্টেম ক্রয় করেছে, যার পাল্লা 120 কিলোমিটার। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF সামরিক সরঞ্জাম উৎপাদনে কাজ করছে। তাছাড়া বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট চীন, তুরস্ক এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বিভিন্ন খাতে বাংলাদেশের সামরিক উন্নয়ন অব্যাহত রয়েছে। তবে বজ্র প্রকল্পের মতো একটা আধুনিক সামরিক প্রযুক্তি নির্ভর বিষয়ের জন্য দেশে উন্নত মিসাইল তৈরির প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অবকাঠামো কোনোটিই এখনো পর্যাপ্ত নয়। তাছাড়া এসব প্রকল্প বাস্তবায়নের জন্য উচ্চ ব্যয়ের একটা চাপ সামলাতে হবে। বজ্র প্রকল্পের মতো ব্যালাস্টিক মিসাইল তৈরির উদ্যোগে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশ্বের কিছু দেশ চাপ সৃষ্টি করতে পারে। বজ্র মিসাইল প্রকল্প বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। তবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজন সঠিক কৌশল ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ মানব সম্পদ গঠন। বজ্র ব্যালাস্টিক মিসাইল প্রকল্পের অস্তিত্ব বা কার্যক্রম নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এটি যদি বাস্তবায়িত হয় তাহলে এটি বাংলাদেশের সামরিক সক্ষমতায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। মিসাইল প্রকল্পটি শুধুমাত্র দেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করবে না, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। সঠিক তথ্য যাচাই এবং নির্ভরযোগ্য সূত্রের উপরে ভিত্তি করে প্রকল্পটি নিয়ে ভবিষ্যতে আরো গভীর বিশ্লেষণ প্রয়োজন। তবে সামরিক সক্ষমতা উন্নয়ন করার জন্য বাংলাদেশের উদ্যোগ এবং বর্তমান কার্যক্রম বিবেচনায় বলা যায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন অতি শীঘ্রই সম্ভব হয়ে উঠবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।